হ্যালো সবাইকে, আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদেরকে কিন্তু আজকে বাবিয়াই স্বাগতম করেছে। আর আমরা চলে এসেছি মামের বাড়িতে। তো আমরা কালকেই চলে এসেছিলাম মামের বাড়িতে, আর গোপালের জন্মদিন উপলক্ষে। তো আমরা গোপালের জন্মদিনটা দুপুরবেলা একটু ছোট্ট মোটো করে সেলিব্রেট করব, তাই আমরা এখন রেডি হয়ে যাচ্ছি বিশরপাড়া স্টেশন বাজারে। তো এখানে মামদের বাড়ি থেকে বিশরপাড়া স্টেশনটা খুব কাছে, তাই এখানেই আমরা চলে যাচ্ছি। তো দুপুরবেলা আমরা একটু ছোট্ট করে গোপালের জন্মদিনটা আয়োজন করব, তো সেটারই কেনাকাটা করতে এসেছি। তো প্রথমেই মিষ্টির দোকানে চলে এসেছি, গোপালের জন্য 5 রকমের মিষ্টি কিনবো। আর এই যে মাম আমার বাবিয়ার গালে একটা কালো টিপ দিয়ে দিয়েছে, তাই বাবিয়া একটু তার গালটা বারবার ধরছিল। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি কেকের দোকানে। আর এখান থেকে আমরা এগলেস কেক নেব গোপালের জন্য, তাই সেটাই দেখছিলাম। আর মাম বলল যে একটু ছোটোই কেক নিয়ে নেওয়া যাক, যে রাতের বেলা ওরা একটু বড় করে সেলিব্রেট করবে, তাই রাতে বড় কেক নেবে। রাতে একটু অন্য জায়গায় একটু নিমন্ত্রণ ছিল, আর আমি তো রাতে থাকতে পারবো না, আমাকে বিকেলবেলায় চলে যেতে হবে। তাই আমি ভাবছিলাম যে ঠিক আছে, তাহলে এখন একটা ছোট করে কেক কাটা যাক, তোরা রাতের বেলা বড় কেক কাটিস। তাই আমরা একটা ছোটোই কেক নিয়ে নিলাম। তো কেকটা নেওয়ার পরে আমরা চলে এলাম গোপালের জামা আর গোপালের সাজসজ্জার জিনিসপত্র নিতে। তো এখান থেকে নিয়ে, আর এই যে দেখো আমার বাবিয়া কী করছে, সব কিছু বাসন ঘাটাঘাটি করছিল। তারপরে বাড়ি এসে তাড়াতাড়ি চেঞ্জ করে মাম প্রথমেই গোপালের পায়েস বসিয়ে দিল, আর আমি এদিকে গোপালকে স্নান করাবো। তো যেহেতু একজন করে কাজ করতে হবে, এখানে মামের পায়েসের মানে যেই পাত্রটাতে পায়েস করছিল সেটা একটু খুব ছোট, তাই মাম ওখান থেকে নড়তে পারবে না, তার জন্যই আমি গোপালকে স্নান করাতে চলে এসেছি। আমি প্রথমেই গোপালকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে দিলাম, এরপর গোপালকে দুধ দিয়ে স্নান করাবো। আর মামের গোপালকে আজকে যেহেতু আমি প্রথমবার স্নান করাচ্ছি, তাই আমি তো জানি না কী করে স্নান করায়, আর ওর জিনিসপত্র সব কোথায় কোথায় থাকে, তাই ও আমাকে বলে দিচ্ছিল কী করে কী করব। আর আমার গোপালকেও দুদিন স্নান করাই না, আমি বাড়িতে নেই, মাই স্নান করাচ্ছে। তো এই যে এটা হচ্ছে আজকে গোপালের নতুন জামা, এই জামাটা আজকেও পরবে। তো মাম কোনোদিনও তার গোপালকে ঘাগরা টাইপের জামা পরায়নি, তো সবসময় ফ্রক পরায়। আর আমি বললাম যে সবসময় তো ফ্রক পরাস, চল আজকে একটা ঘাগরা পরিয়ে দেখি কেমন লাগে। তারপরে গোপালকে মালা পরিয়ে দিচ্ছি, আর এরপর কোমরবন্ধিনীটাও পরিয়ে দেবো। এই তো গোপাল রেডি। কি মিষ্টি লাগছে না, তোমরাই বলো কেমন লাগছে গোপালকে। আমার তো ভীষণ মিষ্টি লাগছে। তো তারপরে গোপালকে এখানে আসন থেকে নামিয়ে নিচে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই তো গোপালের পায়েসটাও রেডি, আর এদিকে গোপালের কেক মিষ্টি সবটাই সুন্দর করে মাম সাজিয়ে দিয়েছে। এই সব কিছু এখন সুন্দর করে গোপালের সামনে সাজিয়ে দেওয়া হবে। আজকে কিন্তু গোপাল খুবই খুশি। আর এই যে দেখো মাম কিছু কাঠবাদামগুলো কুচিয়ে রেখেছিল, এটা পায়েসের উপরে সুন্দর করে সাজিয়ে দিল। ও কিন্তু খুব সুন্দর কাজ করতে পারে, ওর রান্না বান্না খুব সুন্দর, ও গোপালের জন্য সব কিছু তৈরি করে, খুব ভক্তি করে, আমার তো দেখে ভীষণ ভালো লাগে। এ দেখো গোপালকে সব সামনে সাজিয়ে দিয়েছে, আজকে তো ওর জন্মদিন, ওরই দিন। আর আমি তো শুধু 2 চোখ ভরে গোপালকে দেখছিলাম, কী যে মিষ্টি লাগছিল তাকে। আর সে কিন্তু ভীষণ খুশি, তার মুখটা দেখলেই বোঝা যাচ্ছে সে কতটা আনন্দ আজকে। তো তারপর মাম গোপালকে আরতি দিয়ে নিল। এবার একটু আমার বাবিয়াকে আর তার লাড্ডুকে ভালো করে আশীর্বাদ দিয়ে দিল, আর এরপর শুরু হবে কেক কাটা। তো তারপরে তার মামদের পাশের বাড়ির ঠাম্মা, একটা বৌদি, আর আর এই যে ছোট্ট বাচ্চা মেয়েটা, এর নাম মানু। তো ওরা সব দুজন মিলেই গোপালের কেকটা কাটবে। আর যেহেতু আমার মেয়েটারও নাম লাড্ডু আর মামের গোপালেরও নাম লাড্ডু, তাই লাড্ডুর কেক কেটে দিল ভীষণ। আর আমার মেয়ে তো এইসব কাজ করতে একদম এক্সপার্ট, এই ঠাকুরের বিষয় বা এসব কাজ করতে সে ভীষণ ভালোবাসে। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি চলে যাচ্ছি। মাম তো আসতেই দিচ্ছিল না, তো কি আর করা যাবে, যেতে হবে বাড়ি। তারপর মামকে টাটা দিয়ে আমরা চলে এলাম। তো এখানে টোটো করে আমরা যাব এখন স্টেশনে। আর লাড্ডুর একটু মনটা খারাপ, সে তা ওই বাচ্চা মেয়েটাকে ছেড়ে আসছিল। আর এই যে ও এখানে স্টেশনে এসেই বসে পড়েছে, আর ট্রেন ঢুকছিল, তাই আমাকে দেখাচ্ছিল, মা দেখো ট্রেন ঢুকেছে, আর বারবার মুখে বলছিল পু ঝিকঝিক। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে, টাটা।